থামবে না শিবিরের এই পথ চলা, কোরআনের অমলিন এই কথা বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্রদ্ধাবাদী নুরুল ইসলাম ভাই, উপস্থিত সিলেট মহানগরী জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সকল স্তরের জনশক্তি ভাইয়েরা, মিডিয়া কর্মী এবং প্রিয় গোয়েন্দা সংস্থার সম্মানিত সদস্য ভাইয়েরা, সকলকে জানাচ্ছি মহান রবের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত মুমিনদের জন্য এই সুবর্ণ সময় পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি, সকল শহীদ এবং গাজী ভাইদের জন্য দোয়া করছি যাদের ত্যাগ কুরবানির মাধ্যম দিয়ে ইসলামী ছাত্র শিবির হাঁটি হাঁটি পা পা করে আজকের এই পর্যন্ত এসেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই রমাদানের পবিত্র সময়ে আমরা যে বিষয়টি বিশেষভাবে বলতে চাই, পবিত্র রমাদান আমাদেরকে শিখিয়েছে কিভাবে একটি সুন্দর সমাজ গড়া যায় তাকওয়ার এই সুন্দর পরিবেশ দিয়ে। শুধুমাত্র একটি বিধান, পবিত্র মাহে রমাদান, যেটার মাধ্যম দিয়ে সকল দুর্নীতিবাজরা দুর্নীতি থেকে মুক্ত থাকার চেষ্টা করে, সকল সুদখোররা সুদ খাওয়া থেকে বিরত থাকে, মিথ্যাবাদীরা মিথ্যা থেকে বিরত থাকার চেষ্টা করে, ওজনে কম দেয়া মানুষগুলো ওজনে কম দেয়া বন্ধ করে দেয়। সুতরাং আমরা মানুষের কাছে কোরআনের কর্মী হিসাবে এই আহ্বান পৌঁছে দিতে চাই যে আমরা যদি কোরআনের প্রতিটি বিধানকে যদি আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজে যত ধরনের অনৈক্য আছে, যত ধরনের সমস্যা আছে, সব কিছু দূর করা সম্ভব। ইসলামের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা যদি আমরা দেখতে চাই, বদর থেকে শুরু করে পারস্যের বিজয়, রোমের বিজয়, মক্কা বিজয়, প্রতিটি ঘটনা মহান রব এই পবিত্র মাহে রমাদানে দিয়েছেন। সুতরাং কোরআনের কর্মীরা পবিত্র রমাদান এসেছে বলে বসে থাকার সুযোগ নেই। আসুন রমাদানের সময়গুলোকে কাজে লাগাই, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই দ্বীনি আন্দোলন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে 70-এর অধিক সওয়াব অর্জন করার মাধ্যম দিয়ে আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থামবে না শিবিরের এই পথ চলা, কোরআনের অমলিন এই কথা বলা।